যেখানে রেকর্ড ব্রেকিং টাকা খরচ করে এপিএলে জায়ান্টদের ভরাডুবি চলছে, সেখানে পয়েন্ট টেবিলের লক্ষ্য করলে দেখা যাবে ৮ বছর পর একটা নাম উঠে এসেছে। আর সে নামটা নর্থ ইস্ট ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড। গুটি গুটি পায়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের উপরে। লিভারপুলের সমান ১৮ পয়েন্ট নিয়ে এখন লিস্টের ৪ নম্বরের ক্লাবটি। সান্ডারল্যান্ড শেষ প্রিমিয়ার লিগ খেলেছিল ২০১৬-১৭ সিজনে। এরপর রেলিগেশন শুরু হয়। পরপর ২ সিজনের রেলিগেশনের ফলে প্রথমে প্রিমিয়ার লিগ থেকে ইএফএল চ্যাম্পিয়নশিপ, এরপর ইএফএল লিগ 1 অর্থাৎ দেশটির তৃতীয় স্তরের লিগে নেমে যায়। ২০২৪-২৫ সিজনে দ্বিতীয় স্তরের লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে লেস্টার আর ফাইনালে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ৮ বছর পর ইপিএলে জায়গা করে নেয় ক্লাবটি। ফরাসি কোচ রেজিস লে ব্রিজের কৌশলে আধুনিক ফুটবল খেলছে সান্ডারল্যান্ড। হাই প্রেসিং, দ্রুত ট্রানজিশন আর স্ট্রং বিল্ড আপ প্লে স্টাইলে নজর কেড়েছে ব্ল্যাক ক্যাটরা। সান্ডারল্যান্ড ১০ ম্যাচে ৫ জয় ৩ ড্র করে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোকে পিছনে ফেলেছে। স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে ২-১ হারায় ব্ল্যাক ক্যাটরা। চলতি মৌসুমের নতুন প্লেয়ারদের দলে ভিড়াতে খরচ করেছে ১৬২ মিলিয়ন পাউন্ড, যেখানে তাদের সাথে সমান পয়েন্টে থাকা লিভারপুলের খরচ ৪৮৩ মিলিয়ন পাউন্ড। দামে কম মানে ভালো, অনেকটা এমনই অবস্থানে সান্ডারল্যান্ড। এরই মাঝে উঠে এসেছে ক্লাবের নতুন কিছু সেন্সেশন: উইলসন ইসিডোর, গ্রানিট জাকা ও এনজো লেফে। দলটির ফরাসি সেন্টার ফরওয়ার্ড উইলসন ইসিডোর করেছেন ৪ গোল। তার প্লেইং স্টাইল অনেকটা ভিক্টর ইয়োকেরেশ আর আলেকজান্ডার ইসাকের মতোই। রেলিগেশনের ফেভারিট ক্লাবটি দারুণ ছন্দে এগিয়ে চলেছে। ১০ ম্যাচে ১২ গোল আর কনসিডেড ৮টি। ডিফেন্সের পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ভারসাম্য দেখাচ্ছে ক্লাবটি। যদিও এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে, তবে সামনের প্রতিপক্ষ আরও কঠিন। শনিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সান্ডারল্যান্ডের প্রতিপক্ষ টেবিলে ১ নম্বরে থাকা আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগে আধিপত্য দেখিয়ে চলেছে গানার্স। এখন পর্যন্ত আর্সেনালের বিপক্ষে হেড টু হেড পরিসংখ্যান ভালো না সান্ডারল্যান্ডের। যদিও এই মৌসুমে ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি ব্ল্যাক ক্যাটরা, দেখার বিষয় আর্তেতার দলের সামনে ব্ল্যাক ক্যাটরা নিজেদের প্রমাণ করতে পারে কিনা। আশফাকুর রহমান, সিয়াম, ৭১।